আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি থাকে আর ভারতের পক্ষ থেকে থাকে বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। কিন্তু বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে এই ভারতকে নিয়ে যে খেলা শুরু করেছে বা যে উস্কানিমূলক যে মানে হুমকি ধামকি দিচ্ছে, তাতে করে অনন্য উপায় হয়ে বা সতর্কতামূলক ভারত একেবারে বাংলাদেশের কাছাকাছি কাছাকাছি মানে একেবারে চিকেন নেক অঞ্চল এবং শিলিগুড়ি অঞ্চলে সেনা ঘাঁটি স্থাপন করে ফেলেছে। শুধু যে সেনা ঘাঁটি স্থাপন করেছে তা নয়, সেখানে সেনাদের জেনারেলরা আপনার পর্যবেক্ষণ বা পরিদর্শন করতে গিয়েছে। সেটির ভিডিও, সেটির ছবি এগুলো কিন্তু ভাইরাল হয়েছে বা তারা হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করেছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে যে সরকার বসেছে ক্ষমতায়, সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় এবং ভারত আপনার পুরো বিশ্বে এখন দাপটের সাথে সকলের সাথে সম্পর্ক ভালো রেখে একবার বসগিরি করে যাচ্ছে। যেখানে ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, মানে ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স সকলেই মানে ভারতকে সমীহ করে চলে। সেখানে প্রতিবেশী রাষ্ট্র মানে চিরশত্রু পাকিস্তানের পাল্লায় পড়ে বাংলাদেশ, অর্থাৎ যা আগে পূর্ব পাকিস্তান, যারা এখন মানে নিজেদেরকে পশ্চিম পাকিস্তানকে বড় ভাই বলে স্বীকৃতি দেয়, সে দেশ থেকে দেখেন না গতকালও মাদক এসেছে। মাদক মানে পাখির খাবারের সাথে মাদক এসেছে কোটি কোটি টাকার। তাদের কাছ থেকে কি আসবে, কী বা আছে তাদের? আসলে খুব বেশি অস্ত্র আসতে পারে এবং তাদের বিভিন্ন বাহিনী বিভিন্ন সময় বাংলাদেশে আসছে, সেটা আপনারা দেখছেন। এই তুরস্ক থেকে কি আসবে? এই তুরস্কই তো মানে যখন দুর্যোগে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এই ভারতের খাবার খেয়েই তো তারা আবার সুস্থ হয়েছিল। এই তুরস্ক থেকে বাংলাদেশে কি আসবে বলেন? সেই দেশ থেকে এসেছে অস্ত্র, আসলে অস্ত্র আসবে। আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু আসলে অস্ত্রই তো আসে বা আসার কথা। যাই হোক, তারপরে এখন এই সীমান্তবর্তী এলাকায় এই যে সেনা ঘাঁটি স্থাপন করলো দুইটা, উত্তর দিনাজপুর অঞ্চলে, চিকেন নেকের অঞ্চলে, চিকেন নেকের নিয়ে কত কথাবার্তা হচ্ছে সেটা দেখেছেন, এবং শিলিগুড়ি করিডোর বা আসাম অঞ্চলে আপনার এই ঘাঁটি স্থাপন করেছে। পাশাপাশি দেখেন ভারতের কিন্তু নেপালেরও সাথে সীমান্ত রয়েছে, কিন্তু সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে এরকম বাহিনী পাঠাতে হয় না, সেখানে এত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স পাঠাতে হয় না। কিন্তু দেখেন এই পূর্ব পাকিস্তান আর এই পশ্চিম পাকিস্তান, এদেরকে নিয়ে যত জ্বালা, যত পীড়া, যত ঝামেলা এই ভারতকে পোহাতে হয় এবং ভারত উন্নতির দিকে মানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভারত এই মুহূর্তে কোনো মানে তালবাহানা বা ভারতকে নিয়ে ন্যূনতম কোনো বেয়াদবি বরদাস্ত করবে বলে আমার সঙ্গত কারণে জানা নেই। বেয়াদবি করলেই যে কোনো সময় ভারত যে ঝেড়ে বসে থাকবে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। তাদের প্রস্তুতি একেবারে নিয়ে ফেলেছে। তারা সেই অঞ্চলে এসে ঘাঁটি পর্যন্ত গেড়ে বসে আছে। সেনাবাহিনী পাঠানো মানে একেবারে যে বড় ভাই, তোমার বড় ভাইয়ের দেশের লোকজন ঘন ঘন এদেশে আসছে, আইএসআই মানে যে আসছে, তুরস্করা আসছে, এই যে ঘন ঘন আসা, বিভিন্ন মানে তালবাহানা করা, তারপরে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলা, রাজনীতিবিদরা স্বাধীনতা অর্জন করতে চায়, মানে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চায়, এসব কথাবার্তা বলা, মানে সামরিকভাবে মোকাবেলা করবে, এই ধরনের কথাবার্তা বলা, এগুলো ভালো চোখে নেয়নি, ভালোভাবে নেয়নি। এবং চিকেন নেক নিয়ে বারবার কথাবার্তা বলা, এগুলো ভারত ভালোভাবে নেয়নি, ভালোভাবে নিচ্ছে না। এজন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। বেশি তালবাহানা করলে কোনো ডান বাম দিকে তাকাবে না, একেবারে অ্যাকশানে
মানে নেমে পড়বে এরকমই ভাব নিয়ে সেনাবাহিনী বাংলাদেশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন দেখা যাক কপালে বাংলাদেশের কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।